প্রতিটি চার্চে এখন সাজো সাজো রব। কোথাও চলছে শেষ মুহূর্তের রঙের টাচ আপ, তো কোথাও শোনা যাচ্ছে ঠুকঠাক রিপেয়ারের শব্দ। প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে বড়দিন আসছে, আসছে বড় সেলিব্রেশনের দিন। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের দেশ, সর্বধর্ম সমন্বয়ের দেশ। এখানে আমরা যেমন দুর্গাপূজা সেলিব্রেট করি, তেমনই আমরা সেলিব্রেট করি ঈদ, আর একই রকম ভাবে আমরা মেতে উঠি বড়দিনের আনন্দে। বড়দিনের জন্য কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে, আর তাই আমরা চলে এসেছি সেন্ট টেরেসা চার্চে। এখানেও চলছে জোর কদমে প্রস্তুতি। সব ছবি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। ফাদারও খুব ব্যস্ত শেষ মুহূর্তের তদারকিতে। তবু তার মধ্যে সময় বের করে কথা বললেন টিম ভেরিটাসের সঙ্গে। বড়দিনের আগে আমরা প্রিপারেশন করি, তৈরি করি, প্রস্তুত নিই। ওইটাকে বলা হয় আগমন কাল। আগমন কাল বা ইংরেজিতে বলা হয় অ্যাডভেন্ট। আর এটার জন্য আমাদের কাছে 4 সপ্তাহ আমরা পাই। এই 4 সপ্তাহে আমরা নিজেকে তৈরি করি বিভিন্নভাবে, মেডিটেশন, প্রার্থনা, আর বিভিন্ন যারা ধর্মের গুরু আছে ওরা এসে আমাদেরকে বলে যে কিভাবে তৈরি করতে হয় আধ্যাত্মিকভাবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সামাজিক কাজ করেও আমরা তৈরি করি নিজেকে। আর তার মধ্যে আছে ক্যারল সিঙ্গিং। আমরা পাড়াতে পাড়াতে, এলাকাতে গিয়ে, বাড়িতে গিয়ে আমরা যিশুর সংবাদ, গান, যেটাকে বলা হয় ক্যারল সিঙ্গিং, আমরা গান করি। তারপরে বাচ্চাদের জন্য ক্রিসমাস ট্রি করি, বাচ্চাদেরকে গিফট দিই, সান্টা ক্লজ আসে। বুঝতেই পারছেন প্রচুর ব্যস্ততা এখন, সঙ্গে রয়েছে সমাজ সেবার কাজও। অন্যদিকে ধীরে ধীরে বড়দিনের সাজে সেজে উঠছে তিলোত্তমা। কখনো পার্ক স্ট্রিটে আলোর সাজে ট্রায়াল রান, তো কখনো নিউ মার্কেটে তুমুল ব্যস্ততা। জানান দিয়ে যাচ্ছে বড়দিন আসছে। একদিকে যখন চার্চে চলছে তোড়জোড়, তখন নিউ মার্কেটেও কিন্তু একেবারে শেষ মুহূর্তের কেনাকাটির ব্যস্ততা। বড়দিনের জন্য চলছে কেনাকাটি। দেখুন চারিদিকে শুধু ক্রিসমাসের ডেকোরেটিভ আইটেমস। ক্রিসমাস ট্রি থেকে শুরু করে রেনডিয়ার সবই পেয়ে যাবেন নিউ মার্কেটে এলে। Happy golden days of yours, faithful friends who are dear to us will be near to us once more. এই দোকানের বয়সটা হলো नियर अबाउट 40-45 ईयर्स। दिसंबर 4-5 तारीख को ये हम लोग को यहाँ पर पहले ये अंदर में था गोल घर में। आफ्टर कोविड जो है ये कोविड के बाद में बाहर में दे दिया हम लोग को। अब बाहर ही में हम लोग इसको ये कर रहे हैं। কোথাও বিক্রি হচ্ছে সান্টা ক্লজ, তো কোথাও গিফটের চকলেটের সম্ভার নিয়ে বসেছেন দোকানদার। রয়েছে গিফটের প্রচুর অপশনও। তবে ক্রিসমাস মানে সবথেকে ইম্পর্টেন্ট হলো কেক।
ক্রিসমাস বললেই যে কেউ প্রথমেই বলবে ক্রিসমাস কেকের কথা। তাই এখন বেকারিগুলোতেও কিন্তু সাজো সাজো রব, পরপর অর্ডার আসছে আর জোর কদমে চলছে কেক প্রোডাকশন। আর প্রতিটি কেকের দোকানের সামনে এখন লম্বা লাইন পড়ছে। বড় বড় বেকার থেকে শুরু করে কেক বুটিক, সবখানেই এখন ব্যস্ততা চরমে। নমস্কার, আমি মধুমিতা দাসবাগিস। ওয়েলকাম টু হাংরি জন কেকস। ক্রিসমাস হচ্ছে স্পেশাল অকেশন। ক্রিসমাস যখনই আসে তখনই ড্রাই ফ্রুটস কেকের যে ডিমান্ডটা থাকে সেটা একটা অস্বাভাবিক আকার ধারণ করে। প্রায় প্রত্যেকটা বেকারিতেই এই সময় আপনি যখনই যাবেন দেখবেন একটা সুন্দর গন্ধ ভুরভুর করে উঠছে, আপনার মনটাকে মাতিয়ে তুলছে। ড্রাই ফ্রুটস কেকের বিভিন্ন ভ্যারিয়েশন হয়, যেমন ওয়ালনাট ডেট কেকস, শিফন কেকস, তারপর রিচ ফ্রুট কেক, প্লাম কেক। কলকাতার প্রতিটি মার্কেটে এখন কেনাকাটির ধুম, সবাই খুব ব্যস্ত, বড়দিন আসছে।